হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। আজকে আমি কথা বলবো তোমাদের সাথে, যখন আমরা ইউনিভার্সের সাথে পুরোপুরি অ্যালাইন থাকি, আমরা আমাদের প্রার্থনার কথা ইউনিভার্সকে জানাই, আমরা সমস্ত মনের কথা উজাড় করে ওনাকে বলি, তখন উনি কেন আমাদের চোখের সামনে বারবার বিভিন্ন রঙের প্রজাপতি বা একই কালারের প্রজাপতি বারবার আমাদের সামনে কেন আনেন? আমরা কেন প্রত্যেক দিনই প্রজাপতি দেখতে পাই? এর অর্থ কি? আজকে আমি খুব ভালোভাবে তোমাদেরকে বুঝিয়ে দেব। তো আজকের টপিকের আলোচনা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। তো তোমরা একদম স্কিপ করো না, পুরোটা শোনো যাতে তোমরা পুরোটা বুঝতে পারো। দেখো, আমরা যে ডিভাইন পাওয়ারকেই মানি না কেন, হতে পারে সেটা ঈশ্বর, আল্লাহ, ইউনিভার্স, আর্কএঞ্জেলস, এঞ্জেলস, স্পিরিট গাইড, যাকেই মানি না কেন, সবাই তো একই, জাস্ট নামটা আমরা ভিন্ন ভাবে জানি বা ডাকি। কিন্তু যখন আমরা ইউনিভার্সের সাথে পুরোপুরি অ্যালাইন থাকি, তখন ইউনিভার্স কিন্তু আমাদের বিভিন্ন সাইন সিম্বলের মাধ্যমে বোঝান যে আমাদের সাথে উনি পুরোপুরি অ্যালাইন আছেন। তার মধ্যে সব থেকে স্ট্রং এবং বিউটিফুল যে সাইনটা, সেটা হচ্ছে কিন্তু বাটারফ্লাই দেখা। ঠিক আছে? যখন আমরা ইউনিভার্সের সাথে পুরোপুরি কানেক্ট থাকি, তখন ইউনিভার্স আমাদের বারবার চোখের সামনে বাটারফ্লাই দেখায়। বিভিন্ন কালারের বাটারফ্লাই আমরা দেখতে পাই, অনেকে আবার একই কালারের বাটারফ্লাই প্রায় দিনই দেখি। তো আজকে আমি জাস্ট তোমাদের বুঝিয়ে দেবো কেন আমরা এটা দেখি বারবার করে। যখন আমরা ঈশ্বর, আল্লাহ বা যে ডিভাইন পাওয়ারকে মানি না কেন, আমরা যখন তাদের সাথে কানেকশনে পুরোপুরি ভাবে কানেক্ট হই বা অ্যালাইন থাকি, তখন আমরা কেন দেখি বাটারফ্লাই। অ্যাকচুয়ালি বাটারফ্লাই খুব একটা পবিত্র এবং খুব একটা পজিটিভ সাইন, যেটার মাধ্যমে ইউনিভার্স আমাদের বোঝাতে চান যে আমরা এখন যে সিচুয়েশনেই থাকি না কেন, বা যে রকম ভাবে ইউনিভার্সের সাথে কানেক্ট থাকি না কেন, ইউনিভার্স কিন্তু সর্বদা আমাদের সাথে কানেকশনে থাকে, সর্বদা অ্যালাইন থাকে। আমরা বাস বুঝতে পারি না। কিন্তু যখন আমরা পুরোপুরি বুঝতে পারি, তখন আমরা ফিল করতে পারি, এবং বিভিন্ন সাইন সিম্বল তো আমরা দেখতে পাই। আর বাটারফ্লাইটা বেশি করে দেখি, কারণ বাটারফ্লাই সবসময় কিন্তু আমাদের লাইফে একটা খুব বড় দিক বয়ে আনে, ট্রান্সফরমেশনের দিক বয়ে আনে, এবং খুব একটা সুন্দর একটা মোমেন্ট ক্রিয়েট করে। ওই টাইমে যখন আমরা বাটারফ্লাই দেখি, আমরা খুব পজিটিভ হয়ে যাই, এবং তখন আমরা বাটারফ্লাইটাকে ধরতে মনে হয় বা ছুঁতে মনে হয়, অর্থাৎ আমাদের পজিটিভ ভাইবস কাজ করে আমাদের মধ্যে। আর ইউনিভার্স আমাদের এইটা বারবার শো করায়, কারণ বাটারফ্লাই কিন্তু স্পিরিচুয়াল মেসেঞ্জার। তো আমরা যখন স্পিরিচুয়ালিটি গ্রোথ করতে থাকি, আমরা স্পিরিচুয়ালিটির মধ্যে আমরা ভালোভাবে ইনভলভ হই, আমাদের একটা স্পিরিচুয়ালিটির মধ্যে একটা ভালোবাসা জন্মায়, আমরা পুরোপুরি ডিভাইন পাওয়ারের সাথে কানেকশন হই, পুরোপুরি অ্যালাইন থাকি, তখন কিন্তু আমরা বারবার এই পজিটিভ সাইনটা দেখতে পাই। কারণ ইউনিভার্স আমাদের প্রতিনিয়ত বোঝাতে চাইছে যে আমরা একা নই। হতে পারে কোনো কারণে আমরা টেনশন করছি বা কিছু নিয়ে ভাবছি খুব বেশি, তো তখনই কিন্তু আমরা এইরকম সাইন বারবার দেখতে পাই। বাটারফ্লাই দেখা খুবই শুভ, কারণ বাটারফ্লাই সবসময় আমাদের জীবনে বদলাব নিয়ে আসে, বদল নিয়ে আসে আমাদের জীবনে, এবং আমাদের জীবনটা কিন্তু অনেক পজিটিভ কিছু ফিলিংস দিয়ে ভরিয়ে দেয়, এবং তার সাথে কিন্তু আমরা অনেক কিছু নিজেদের সম্পর্কে জানতে পারি, এবং ইউনিভার্সের সাথে আমরা পুরোপুরি অ্যালাইন আছি এটাও আমরা বুঝতে পারি। আমাদের মধ্যে আমরা যেটা ভাবি, হতে পারে কেউ লাভ কানেকশন নিয়ে ভাবছো, হতে পারে কেউ ক্যারিয়ার নিয়ে ভাবছো, কেউ স্পিরিচুয়াল গ্রোথ নিয়ে ভাবছো, কেউ কোনো কিছু জিনিস এমন আছে, স্টাডি লাইন হতে পারে বা যে কোনো দিক হতে পারে, খুব বেশি ভাবছো এবং তুমি ঈশ্বরকে জানাচ্ছ বা ইউনিভার্স, যে ডিভাইনকেই মানো না কেন, তাকে তুমি মন থেকে জানাচ্ছ, প্রেয়ার করছো, সমস্ত মনের কথা শেয়ার করছো, তখন কিন্তু বারবার এই বাটারফ্লাই তুমি দেখতে পাবে বা দেখতে পাও। ঠিক আছে? অনেকে এর মানে জানে না বলে অনেকে কিন্তু এটা ইগনোর করে, যে বুঝতে পারে না, তারা কনফিউজ হয়ে যায় যে কেন দেখছি বারবার। কারণ হচ্ছে যে যখন আমরা কোনো কিছু নিয়ে খুব বেশি চিন্তা করি,
তখন আমরা যে ঈশ্বরের সাথে বা যে কানেকশনকে বিশ্বাস করি, যখন আমরা পুরোপুরি কানেক্ট হই, তখন কিন্তু তারা বোঝায় যে আমরা একা নই, আমাদের সাথে তারা আছে এবং সবসময় কিন্তু আমাদেরকে তারা প্রোটেকশনের মধ্যে রেখেছে। আর যদি কোনো নেগেটিভ কিছু ভাবি কোনো মুহূর্তে, সেটা যেন আমরা না ভাবি। এই সময় কিন্তু শুধু পজিটিভ ভাবনা চিন্তা করার সময়। কারণ হতে পারে আমরা এমন কিছু ম্যানিফেস্ট করছি বা এমন কিছু কোনো টেকনিক অ্যাপ্লাই করছি লাইফে, বা অ্যাফার্মেশন করছি, বা যে কোনো কিছু লাইফে ভালো জিনিসে গ্রোথ করার জন্য কিছু করছি, তখন কিন্তু আমাদের পজিটিভ থাকাটা খুব প্রয়োজন। আর বাটারফ্লাই দেখা কিন্তু খুব পজিটিভ সাইন। তাহলে ইউনিভার্স আমাদের কি বোঝাতে চাইছে? আমাদের বোঝাতে চাইছে বাটারফ্লাই বারবার শো করিয়ে যে আমরা একা নই, আমরা যে যে সিচুয়েশনেই থাকি না কেন, ইউনিভার্স আমাদের সাথে আছেন এবং আমরা যা করছি একদম ঠিকঠাক করছি। আর সবসময় পজিটিভ মাইন্ড নিয়ে কিন্তু আমাদের চলা উচিত। এই সময়টা বিশেষ করে যখন আমরা কিছু ম্যানিফেস্ট করছি, তখন কিন্তু পজিটিভ মাইন্ড নিয়েই ম্যানিফেস্ট করাটা দরকার। কোনো কিছু নেগেটিভ জিনিস আমাদের মধ্যে যেন না থাকে, তাহলে কিন্তু নেগেটিভ জিনিসও ম্যানিফেস্ট হয়ে যাবে। তো ইউনিভার্স বারবার পজিটিভ, এই এত সুন্দর একটা বিউটিফুল সাইন বারবার আমাদের দেখাচ্ছে, বারবার বাটারফ্লাই চোখের সামনে শো করাচ্ছে, যাতে আমরা পজিটিভ ভাইবসটা নিই এবং আমরা পজিটিভলি সব কিছু আমরা লাইফে যেটা আমরা করতে চাই আমাদের লাইফে, সেটা আমরা করি। এবং পজিটিভলি সব কিছু করলে আমরা রেজাল্ট খুব তাড়াতাড়ি পাবো এবং খুব ভালো রেজাল্ট পাবো। তবে সবাই অনেকে ভাবে, বা কিছু কিছু লোক অনেকে ভাবে যে আমরা এক্ষুনি রেজাল্ট পেয়ে যাবো। অ্যাকচুয়ালি কিন্তু আমাদের এটা মাথায় রাখতে হবে, সব কিছু কিন্তু ডিভাইন টাইমিং হয়। তো যখন আমাদের ভগবান, আমাদের ঈশ্বর, আমাদের আল্লাহ, আমাদের ইউনিভার্স, আমরা যে যে ডিভাইন পাওয়ারকে মানি না কেন, ডিভাইন যখন আমাদেরকে একটা টাইম দিয়ে দেবে, যে টাইমে আমরা সেটাকে পাবো, সেই টাইমের জন্য আমাদের অপেক্ষা করতে হবে। সেই শুভ মুহূর্তের জন্য। তো বাস একটু ধৈর্য দরকার। তোমরা একটু ধৈর্য ধরো, যে যে লাইনে আছো, মানে যে স্টাডি করছো বা যে স্পিরিচুয়াল গ্রোথ করছো, বা কেউ ম্যারিডের জন্য ম্যারিড লাইফ নিয়ে কিছু ভাবছো, বা কোনো লাভ লাইফের কিছু নিয়ে ম্যানিফেস্ট করছো লাভ লাইফ নিয়ে, তো তোমরা এইভাবে করতে থাকো, তোমাদের কানেকশন খুব ভালো হবে। আর ইউনিভার্সের সাথে কানেকশন খুব স্ট্রং হচ্ছে তোমাদের, এটা বোঝা যাচ্ছে, কারণ বারবার তোমরা বাটারফ্লাই দেখছো। তো ইউনিভার্স তোমাদেরকে বোঝাতে চাইছে যে তো ওনাদের সাথে তোমার কানেকশন খুব স্ট্রং আছে এবং তুমি যেটা করছো লাইফে সেটা খুব ভালো দিকে যাচ্ছে। তো পজিটিভলি সব কিছু করো। একটা জিনিস মাথায় রাখবে, সব কিছু পাবে ডিভাইন টাইমে, ঠিক আছে? তার আগেও না, তার পরেও না। তো কোনো কিছু নেগেটিভ চিন্তাভাবনা মাইন্ডে এনো না। আর যখন ইউনিভার্সের সাথে পুরোপুরি অ্যালাইন হয়েছো, ইউনিভার্সের সাথে পুরোপুরি কানেক্ট হয়েছো, তখন নিজের প্রতি ট্রাস্ট রাখো, ইউনিভার্সের প্রতি ট্রাস্ট রাখো, রেখে তুমি তোমার কাজ করে যাও। তোমার কাজ যখন পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে, যে জিনিসের উপর তুমি ফোকাস করছো, বা যে টেকনিক ইউজ করছো, বা ম্যানিফেস্ট করছো, বা অ্যাফার্মেশন যাই করো না কেন লাইফে, যখন সেটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে তোমার, যখন ডিভাইন টাইম আসবে, তুমি সব কিছু হাতের কাছে পেয়ে যাবে। আর এই সাইন দেখানোর মানেই হচ্ছে তুমি শান্ত থাকো, ধৈর্য ধরো, ইউনিভার্স তোমার সাথে আছে। আর তুমি পুরোপুরি কানেকশনের মধ্যে আছো, ইউনিভার্স কানেকশনের মধ্যে আছো, ইউনিভার্স তোমার সাথে পুরোপুরি অ্যালাইন আছে। তো একদম চিন্তা করো না, যা করছো খুব মন দিয়ে করো আর খুব পজিটিভ থেকে করো, ঠিক আছে? এই সময়টা পজিটিভ থাকা খুব দরকার তোমার। তো চলো বন্ধুরা, আজকের মতো এইটুকুই। আশা করছি বোঝাতে পারলাম যে কেন আমরা যখন ইউনিভার্সের সাথে পুরোপুরি অ্যালাইন থাকি, পুরোপুরি কানেক্ট থাকি, তখন আমরা বাটারফ্লাই বারবার দেখি। তো বাটারফ্লাই দেখা খুব শুভ। যদি দেখো অবশ্যই গ্র্যাটিটিউড শো করো, থ্যাংক ইউ ইউনিভার্স, লাভ ইউ ইউনিভার্স বলো। দেখবে তুমি আরো মনের মধ্যে অনেক অনেক শক্তি পাবে, অনেক পজিটিভ ভাইবস পাবে। তো বন্ধুরা, আজকের মতো এইটুকুই। আশা করছি তোমাদের ভালো লাগলো আজকের টপিকের আলোচনা। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, শেয়ার করো অনেক অনেক। আর যারা এখনো অবধি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি, সাবস্ক্রাইব করে নিও। আর যারা অলরেডি করে দিয়েছো
অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। সবাই খুব ভালো থেকো। চলো আজকের মতো এইটুকুই। আবার আসবো নেক্সট কোনো টপিক নিয়ে, নেক্সট কোনো আলোচনা নিয়ে, যেটা চাইবো যে আরও একটু ভালো আলোচনা কোনো রকম তোমাদের আরও ভালোভাবে বোঝাতে পারি। তো আজকের মতো এইটুকুই বন্ধুরা, অনেক অনেক ভালো থেকো তোমরা। চলো, লাভ ইউ অল, টেক কেয়ার, টাটা।